দেশ ও জনগণের কল্যাণে প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের সেবা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তাই মাঠ প্রশাসনকে জনমুখী করার পরামর্শ তারেক রহমানের। নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার এখন সরকারের ইশতেহার বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারি সেবা জনমুখী করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে আমরা সামনে এগোই। রাষ্ট্র এবং সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে আমাদেরকে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। সরকার ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনমনে বিশ্বাস গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এর আগে নিজেই গাড়ি ড্রাইভ করে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।